নারী সংরক্ষণ নাকি নতুন রাজনৈতিক সমীকরণ, লোকসভা বিস্তারে ঘিরে বড় প্রশ্ন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ ক্যালকাটার নিয়মিত অনুষ্ঠান সংবাদ ভিত্তিক প্রতিবেদন। এবার বিস্তারিত। ভারতের রাজনীতিতে আবারও সামনে এসেছে এক গুরুত্বপূর্ণ মোড়। নারী সংরক্ষণ আইন কার্যকর করার প্রস্তুতির মধ্যেই কেন্দ্রীয় সরকারের আরেকটি বড় পরিকল্পনা, লোকসভা আসন সংখ্যা বৃদ্ধি। দুই বিষয় আলাদা হলেও বাস্তবে একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আর এখানেই তৈরি হচ্ছে নতুন রাজনৈতিক সমীকরণ, নতুন বিতর্ক। 2023 সালে পাশ হওয়া নারী শক্তি বন্ধন আইনে লোকসভা ও রাজ্য বিধানসভায় 33% আসন মহিলাদের জন্য সংরক্ষণের কথা বলা হয়েছে। কিন্তু এই আইন কার্যকর করার জন্য প্রয়োজন নতুন জনশুমারি এবং তার ভিত্তিতে ডিলিমিটেশন, অর্থাৎ শুধু আইন পাশ হলেই হবে না, পুরো প্রশাসনিক কাঠামোকে নতুন করে সাজাতে হবে। এখানে কেন্দ্রের তাড়াহুড়োর ইঙ্গিত। দীর্ঘ প্রক্রিয়া এড়িয়ে 2011 সালের জনশুমারির তথ্য ব্যবহার করে দ্রুত সংরক্ষণ কার্যকর করার চিন্তাভাবনা চলছে বলেই সূত্রের খবর। প্রশ্ন উঠছে, আইনের নির্ধারিত শর্ত পাশ কাটিয়ে এই পদক্ষেপ আদৌ কতটুকু টেকসই? এই প্রেক্ষাপটেই সামনে আসছে আরও বড় পরিকল্পনা, লোকসভা বিস্তার। বর্তমানে 543টি আসন নিয়ে চলা লোকসভা ভবিষ্যতে বেড়ে 816তে পৌঁছতে পারে। আর এই নতুন কাঠামোয় প্রায় 273টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকার সম্ভাবনা। সংখ্যার এই পরিবর্তন শুধু একটি পরিসংখ্যান নয়, এটি ভারতের প্রতিনিধিত্বর কাঠামোকেই বদলে দিতে পারে। কারণ বাস্তবতা হল, দেশের জনসংখ্যা যেভাবে বেড়েছে সেই তুলনায় লোকসভা আসন প্রায় স্থির রয়ে গেছে। ফলে একজন সাংসদের উপর চাপ বাড়ছে বহুগুণ। এই দিক থেকে আসন সংখ্যা বৃদ্ধি একটি বাস্তবসম্মত প্রয়োজন বলেই মনে করছেন অনেকে। কিন্তু সমস্যার শুরু এখানেই। আসন সংখ্যা বাড়ানো মানে কি নতুন করে আসন বন্টন? আর যদি জনসংখ্যার ভিত্তিতে তা করা হয়, তাহলে দক্ষিণ ভারতের রাজ্যগুলির আশঙ্কা তাদের রাজনৈতিক গুরুত্ব কমে যেতে পারে। কারণ গত কয়েক দশক দক্ষিণের রাজ্যগুলি জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল। অন্যদিকে উত্তর ভারতের অনেক রাজ্যে জনসংখ্যা বৃদ্ধি অনেক বেশি। ফলে নতুন করে বন্টন হলে স্বাভাবিকভাবেই উত্তর ভারতের আসন সংখ্যা বাড়বে। এই পরিস্থিতিতে বড় প্রশ্ন, জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল রাজ্যগুলি কি শেষ পর্যন্ত রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশ্য আশ্বাস দিয়েছেন, রাজ্যগুলির বর্তমান আসন অনুপাত অক্ষুণ্ণ রেখেই মোট আসন বাড়ানো হবে। এই বার্তা আপাতত স্বস্তি দিলেও এটি চূড়ান্ত সমাধান কি না তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। কারণ ভবিষ্যতের ভারত শুধু একটি আজকের জনসংখ্যার উপর নির্ভর করে না। অভিবাসন, নগরায়ন, অর্থনৈতিক পরিবর্তন সব মিলিয়ে প্রতিনিধিত্বের প্রশ্ন আরও জটিল হয়ে উঠতে পারে। আইনগত দিক থেকেও পথটা সহজ নয়। সংবিধানের 368/2 অনুচ্ছেদ অনুযায়ী এই ধরনের পরিবর্তনের জন্য সংসদের দুই কক্ষেই বিশেষ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। বর্তমান পরিস্থিতিতে কোনো একক দলের পক্ষে তা সম্ভব নয়। ফলে বিরোধীদের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে বিরোধীরাও এই ইস্যুতে সরব।
সর্বদলীয় বৈঠকে দাবি উঠেছে, রোডম্যাপ চাওয়া হয়েছে। ফলে স্পষ্ট এই লড়াই শুধু নীতির নয়, রাজনৈতিক অবস্থান এবং প্রভাবেরও। বিশ্লেষকদের মতে এই পুরো প্রক্রিয়া রাজনৈতিক কৌশলের ইঙ্গিতও উড়িয়ে দেওয়া যায় না। নারী সংরক্ষণকে সামনে রেখে একটি বৃহত্তর রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা, পাশাপাশি বিরোধীদের কৌশলে চাপে রাখা, এই দুই দিকই সমানভাবে কাজ করতে পারে। তবে সবশেষে বাস্তব প্রশ্ন একটাই, এই পরিবর্তন কি সত্যি ভবিষ্যতের ভারতের গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে, নাকি নতুন করে আঞ্চলিক ভারসাম্যের সংকট তৈরি করবে? নারী সংরক্ষণ নিঃসন্দেহে একটি ইতিবাচক পদক্ষেপ, কিন্তু তার বাস্তবায়নের পদ্ধতি ঠিক করে দেবে এটি ইতিহাস তৈরি করবে, নাকি নতুন বিতর্কের জন্ম দেবে? শেষ কথা, সংখ্যা বাড়ছে, আসন বাড়ছে, কিন্তু আসল লড়াইটা প্রতিনিধিত্বের, আর সেই লড়াইয়ের ফলই ঠিক করবে ভারতের গণতন্ত্রের ভবিষ্যৎ। দর্শক, আমাদের এই প্রতিবেদন সম্পর্কে আপনাদের কোনো বক্তব্য বা মন্তব্য থাকলে সরাসরি আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন। আমরা আপনাদের মতামতের গুরুত্ব দিয়ে থাকি। আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভয়েস অফ ক্যালকাটা।